আপনার বাগানেও কি এভাবে উপরে থেকে ডাল মরতে মরতে নিচ দিকে আসতেছে? এটা যেরকম এই যে মারা গেছে, আবার শেষের দিকে আসে এখানে কিন্তু কাঁচা আছে, দেখছেন? এটাকে বলা হয় ডাইব্যাক। এরকম সমস্যা যদি আপনার বাগান থেকে থাকে তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণই আপনার জন্য। ধৈর্য সহকারে দেখতে থাকেন, আর এর সমাধান আজকে খুঁজে পাবেন যে কিভাবে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া এই যে গাছে যদি এরকম আপনার পাতা কি হইতে থাকে, মানে মরিচা ধরার মতো হয়ে থাকে, তাহলেও তার সমাধান আজকের ভিডিওতে আমি বলবো। টাকাডান্ডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম। আজকে আরেকটি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা বাগানে যারা আছি বা যাদের ফুল ফলের গাছ আছে, তারা কিন্তু এই একটা ডিজিজের মধ্যে আমাদের অনেক প্যারাশানি হতে হয় এবং আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়। সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। আজ আমরা জানবো যে ছত্রাক কি এবং কি কি ধরনের ছত্রাক আমাদের বাগান আক্রমণ করে এবং ছত্রাকের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি। তাই অনুরোধ করবো যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, এবং আজকে আমি আপনাদেরকে হাতে কলমে গাছে স্প্রে করা সহ আপনাদেরকে আমি দেখাই দেবো যে কি কি ছত্রাকনাশক দিলে আপনার বাগান সম্পূর্ণ ছত্রাকমুক্ত থাকবে বা ছত্রাকমুক্ত রাখার আপনি চেষ্টা করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে। তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। ছত্রাক হচ্ছে আমাদের বাগানে, আমাদের ফুলে, ফলের এবং গাছের ডালে, পাতায় পরজীবীর মতো সে বসবাস করে। আমাদের গাছের পাতা থেকে, ডাল থেকে, ফল থেকে সে তার খাবার সংগ্রহ করে আমাদের ফুল ফল গুলোকে দাগ করে দেয় এবং নষ্ট করে দেয়। এটা হইতেছে ছত্রাক। আর এই ছত্রাকের বিভিন্ন প্রকারও আছে, বিভিন্ন প্রকারও যেরকম আছে তার প্রতিকারেরও ব্যবস্থা আছে। আমার হাতে খেয়াল করে দেখেন যে যে ডালটা আমি কিছু আগে কাটলাম, দেখেন এই ডালের এই পর্যন্ত কিন্তু জীবিত, এই যে এই পর্যন্ত জীবিত, এর এই পর্যন্ত জীবিত আছে। তারপরেই এই ডালটা আস্তে আস্তে উপরে যতই যাবেন ততই দেখবেন এটা মারা গেছে। এখানে যদি আমি কাটি, এই দেন মৃত। তার মানে এই রোগটার নাম হয়েছে ডাইব্যাক। এটা কিন্তু ইয়ের জন্য হয়, ছত্রাকের জন্য হয়। তারপরে পাতায় যখনই হয় আপনার মরিচা মতো পড়ে, এটাও ছত্রাকের জন্য হয়। ছত্রাক ছত্রাক আছে বিভিন্ন ধরনের। এই যেমন ধরেন যে রুট রট আছে একটা, যেটা গাছের গোড়ায় বা শিকড়ে ধরলে শিকড়গুলো পচে যায়, পচে গেলে আস্তে আস্তে গাছটা, আমাদের গাছগুলো মারা যায়। তারপর হচ্ছে মিলিডিউ, ডাউন মিলিডিউ, লেড ব্রাইট, তারপর হচ্ছে এবং হচ্ছে আপনার ব্লাস্ট যে রোগ আছে, সেটা হচ্ছে এই ছত্রাকের প্রকারের মধ্যে পড়ে। আপনি এই ছত্রাক থেকে রক্ষা পাবেন কিভাবে? দেন আমরা যদি বাগানে যখন ডালপালা কাটাকাটি করি বা ডালপালা যখন কাটি বা কোথাও যখন গাছের একটু যদি ছাল পাকলা উঠে যায়, আমরা ওই সময় যদি কপার অক্সিক্লোরাইড যেরকম যে কপারগুলো পাওয়া যায় সেগুলো যদি গুলে দিয়ে সেখানে লাগিয়ে দিই, তাহলে ছত্রাক ছড়ানোর সম্ভাবনা খুব কম থাকে। কারণ ছত্রাক যেহেতু গাছের ডালে বা গাছের পাতায় বা মাটিতে থাকে, এগুলো যখন সুযোগ পায় সে তার বংশবৃদ্ধি করার জন্য, সে কিন্তু বংশবৃদ্ধি করা শুরু করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এটা বেশিরভাগ হয় স্যাঁতসেঁতে বা সূর্য আলো কম পৌঁছে এরকম জায়গাতে। আর এছাড়া যদি আপনার গাছে খুব বেশি পরিমাণ ছত্রাকের আক্রমণ হয়েছে বলে আপনার যদি মনে হয় যে আপনার গাছের ফলের উপরে দাগ পড়ে যেতেছে, ফল মানে আপনার ছোট হয়ে যেতেছে এবং কি ফল ঝুড়ে পড়ে যেতেছে গা দাগ পড়া পরে, এবং পাতাগুলোও মরিচা পড়ে যেতেছে এবং গাছ হঠাৎ করে হেলে পড়তেছে, মানে গাছের গোড়াতে যে পচন ধরছে, তাহলে যেটা আপনি করতে পারেন, বাজারে বিভিন্ন রকমের ছত্রাকনাশক কিনতে পাওয়া যায়। তার মধ্যে দুইটা আমি ছত্রাকের কথা বলি আপনাদের। একটা তো আছে কপার অক্সিক্লোরাইড, এটা আপনি সবসময় আপনার হাতে কাছে রাখতে হবে বাগানকে যদি সুস্থ রাখতে চান। আরেকটা হইতেছে ছত্রাক যদি ডালে বা পাতার উপরে থাকে, তাহলে আপনি উপরে যে স্প্রে করে বাজারে মেনকোজেব নামে বা মেনকোজেব গ্রুপের যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আপনি যদি উপরে স্প্রে করেন, তাহলে অবশ্যই উপরের ছত্রাকগুলো মারা যাবে, লাভ পেতে পারে। কিছু ছত্রাক আছে অন্তবাহী, যে ছত্রাকগুলো ভিতর দিয়ে গাছের ডালের ভিতরে বা শিকড়ের ভিতর দিয়ে হয়, সেগুলোকে মারতে গেলে অবশ্যই আপনাকে অন্তবাহী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কার্বিনডাজিম নামে আরেকটা ছত্রাকনাশক আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি কোন সময় কোনটা বুঝবো, আমি কি মেনকোজেব দেবো নাকি কার্বিনডাজিম দেবো, যদি এরকম যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান,
তাহলে দেখবেন যে মেনকোজেব এবং কার্বিনোজেব যৌথভাবে মিলানো কিছু কিছু পাওয়া যায়, ছত্রনাশক পাওয়া যায়। যেমন বাংলাদেশেও আছে কম্পিনিয়ন আছে, ভারতে আছে সাপ, তারপর আছে ম্যানসার, এরকম পাওয়া যায়, ছত্রনাশক পাওয়া যায়। এগুলো আপনিও স্প্রে করে দিলে আপনি গাছের এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এখন কতটুকু করে দিবেন গাছে? গাছে দিতে হবো প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে। এখন যত লিটার পানি আপনার লাগবে তত ডবল আপনি ছত্রনাশক দিবেন। তাহলে যদি 1 লিটার পানি লাগে তাহলে 2 গ্রাম, যদি আপনার 10 লিটার পানি লাগে তাহলে সেখানে 20 গ্রাম। আর এটা স্প্রে করবেন কখন? ছত্রনাশক সবসময় বিকেল বেলাতে স্প্রে করা ভালো, এবং গাছের পুরো গাছটাকেই ভিজিয়ে দিতে হবে, যেন কোনো কোথাও না থাকে, খালি না থাকে। তবে বর্ষার সময়, বৃষ্টির সময় যদি আপনি স্প্রে করেন, স্প্রে করার পরেই পিছিয়ে পিছিয়ে যদি বৃষ্টি শুরু হয় বা দিয়ে শেষ করছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন তখন কিন্তু আপনি ছত্রাকনাশক কিন্তু কাজ করবে না। আর আপনি ছত্রাকনাশক স্প্রে করার পর যদি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না আসে, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি ওই এক স্প্রেতেই চলবে। আর আর এই ছত্রাকনাশক দিবেন কতদিন? আপনি ছত্রাকনাশক স্প্রে করবেন মাসে কম করে হলেও একবার, সবচেয়ে ভালো হয় বর্ষাকালে 2 বার দেওয়া। আর যদি আপনি না পারেন, আবার মাসে 1 বার করে ছত্রনাশক স্প্রে করতে পারেন। আর সবচেয়ে যেটা বড় বিষয় হইতেছে, কখনোই একই ধরনের ছত্রনাশক আপনি স্প্রে করতে যাবেন না। কারণ আপনি যদি একই ধরনের ছত্রনাশক যদি স্প্রে করেন, কোনো কারণে ছত্রাক যদি না হয়, ধ্বংস না হয়, তাহলে কিন্তু ওই মেডিসিনটার প্রতি বা ওই ছত্রনাশকের প্রতি সে কিন্তু সহনশীল হয়ে উঠবে। তখন আপনার এই ছত্রনাশকে সে আর ছত্রাক ধ্বংস হবে না। আপনি এখন যদি মেনকোজেব দেন, পরবর্তীতে দিতে গেলে আরেকটা দিবেন, কার্বিনোজেন দিতে পারেন, অথবা কার্বিনোজেন আর মেনকোজেব মিলানো দিলেন একবার, তারপর আরেকবার দিলেন মেনকোজেব, আবার দিলেন কার্বিনোজেন, এভাবে করে আলাদা আলাদা করে স্প্রে করে দিতে পারেন। আর এটা স্প্রে করবেন বিকেল বেলাতে স্প্রে করলে করাটাই ভালো। আর যদি দেখেন যে না, দিন ভালো আছে, মেঘলা নাই, তারপর দেখছে কুয়াশা নাই, এরকম পরিস্থিতিতে আপনি সকালবেলাতেও স্প্রে করতে পারেন। এছাড়াও আরো কিছু ছত্রাকনাশক আমি কথা বলে দিই, যেমন অ্যান্টাকল আছে, অ্যান্টাকল দিতে পারেন। কারণ অ্যান্টাকল কিন্তু ফুল থাকা অবস্থায়ও স্প্রে করে দিলে ফুলের কোনো ক্ষতি করে না। চলুন এবার আমরা হাতে কলমে দেখি ছত্রাকনাশক কিভাবে আমরা স্প্রে করবো। এবং ইটে 15 লিটার পানি হয় ধরে, তো 15 লিটার পানিতে আমাদের কম করে হলেও 30 গ্রাম পর্যন্ত দিতে হবে। তার মানে আপনি যদি 8 গ্রাম থেকে শুরু করে যদি 30 গ্রাম পর্যন্ত ছত্রাকনাশক যদি দেন, তাহলে অবশ্যই আপনার গাছের সঠিক ডোজটা পড়বে। আমি ওই পানিতে মিশিয়ে নিতেছি। ছত্রাকনাশক স্প্রে করার পাশাপাশি আপনি যখন গাছ করবেন, রিপোর্টিং করেন বা নতুন গাছ রোপণ করেন, তখন অবশ্যই ছত্রাকনাশক আপনি মাটির সাথে মিশিয়ে দিলেও আপনি গাছে ছত্রাক আক্রমণটা খুব কম হবে। আপনি যদি জৈব সারের সঙ্গে যদি এইভাবে মিশিয়ে দেন, তাহলেও আপনার গাছে আক্রান্ত কম করবে। আর যখন আপনি সার দিবেন, যদি সার আপনি মাটিতে দেন, জৈব সার দেন অথবা রাসায়নিক সার যে যায় যে দেন, তখনই চেষ্টা করবেন আপাতত 2-3 চামচ সেখানে ছত্রাকনাশক গাছে মাটিতে দেওয়ার জন্য। এতে করে আপনার গাছে ছত্রাক আক্রমণ এমনিতেই কম হবে। স্প্রে করার পর অবশ্যই ভালো করে হাতটা ধুয়ে নেবেন। পাশাপাশি একটা নজর রাখবেন যে আপনি যখন স্প্রে করতেছেন, তখন আপনার ধারে কাছে যেন কখনো কোনো ছোট ছেলে মেয়েরা যেন, শিশুরা যেন না থাকে, এই বিষয়গুলি মনে রাখবেন, তাদেরকে একটু দূরে রাখবেন। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে বেল বাটনটাকে প্রেস করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।